পর্দানিসীন পুরুষ খেলার লোকে কইছেন না বুঝছেন বাচ্চা না হইলে বেরির লোকে কই যাইয়েন না তে যেমনি বুট খাইতেছে মানুষ তেমনি ভাতও খায় না দেখছেন না এক বেড়া খেরা করার লাগে বেড়ারে দুই বেড়ায় জইরা স্টেজ বেড়াইয়া লইয়া ফইরা জিজ্ঞায় হেই বেড়া বক্তৃতা দিতে উঠলে সবাইরে ডাক দেয় খেলা হবে বেড়া শৈলাম তাজে কথা কন লাগে না তোমার দি শৈল বালানো ওপেন হার্ট সার্জারি হয়েছে তুমি খেলা হবে কৌকিতা তুমি খেলতে পারো ফলাফানে যখন খেলাত নামছে হেতারে আর বিশ্রেয়া পাওয়া যায় না ঠিক কিনা কন আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই বলছিল না আমার ঘুমাই গেছেন আপনারা বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই কোথাও নাই এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে এবেড়ায় এখন পর্দার আড়ালে চলে গেছে এবেড়ায় বুর্খা গাও দিয়া লাইছে এখন কই আছে কি অবস্থা পর্দানিসীন পুরুষ উনি সারাটা জীবন পর্দার বিরোধিতা কইরা ওখান উনি নিজে পর্দা লইয়া লাইছে ঠিক কিনা কও আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সুবহানাল্লাহ এই ছেলে এই ছেলে এই তুমি আজ এদিকে এসো যেখান থেকে উঠে আসো ওইখানে যাও ওইখানে যাও যাও যেখান তো আসি এখান তো যাও হ্যাঁ যাও তে মনে করছো অন্য হুজুর জাগাত যাও হ্যাঁ উঠে সিফা দিয়া বইয়া তো মার হাবা কন জোরে কন আরো জোরে এবার খেয়াল আমরা মূল আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ এই যে আমরা এখানে আসলাম খুব খেয়াল একটা শব্দ যেন আব্বা না হয় বাবা একটা শব্দ করবেন না এই কথা বলতে না করছি এই লাইটটা বন্ধ করেন লাইট জ্বালিয়ে রাখছেন কেন আপনি এখানে সবাই কনা আমিন খুব খেয়াল মনোযোগ আর একটা পিন শব্দ যেন না হয় মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো হৃদয় দিয়ে প্রতিটি কথা আমাদের পথে চলার যেন পাথেয় হয় জীবনে কোনোদিন আর ওয়াজ না শুনলেও এই ওয়াজটাই যেন আমার জন্য যথেষ্ট হয় সবাই কনা আমিন 2 দিন ধরে আপনারা আলোচনা শুনেছেন ভাই কি শুরু করছেন আপনারা এখানে সবাই কনা আমিন তো এবার খুব খেয়াল এই যে মাহফিল খুব খেয়াল করেন এই যে তাফসীরুল কোরআন মাহফিল তারপরে মসজিদের জুমার খুতবা মাদ্রাসা মক্তব পুরুষের মাদ্রাসা মহিলা মাদ্রাসা তারপরে গিয়ে আপনার নবী রাসূল আসমানি কিতাব সব কিছুর একটাই উদ্দেশ্য আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি ঠিক কিনা কর আর কোনো উদ্দেশ্য নয় একটাই উদ্দেশ্য আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ কর আপনি তো না কথা শুনতেছেন না দেখতেছেন এই যে ধরে রাখছেন আপনি তো মোবাইলের দিকে না চাইয়া দিচ্ছেন আপনি তো ওয়াজ শুনতে আসেন নাই ভাই আপনি ওয়াজ শুনে আপনি পকেটে ঢুকাইতে পারেন না মোবাইল আপনাকে সারা জীবন এটা আতলে আনেন পকেটে ঢুকান ওয়াজ শুনতে আসছেন আমার কথা শুনেন না তো ওয়াজ শুনে কি করবেন আপনি শুধু মোবাইল বন্ধ করতে বলছে এটাই করতে পারেন নাই তা আমি নামাজের কথা বলবো আপনি পড়বেন এটা আমি আশা করবো কেমনে আমার কথা তো আপনি শুনতেছেন না এতবার বলা লাগবে কেন আপনি কি শুধু মানুষ বাইরালই তো চায় মোবাইল ওলা হইছে এবার মানুষের মোবাইল নাই আপনার লগে মোবাইল নাই এবার আপনার আছে না মোবাইল আপনার আছে না তো মোবাইল নাই কা এবার একটা মোবাইল ওলা হইছে দেখায় আর কেউ মোবাইল ধরবেন না দয়া করে মনোযোগের সাথে আমার দিকে চাইয়ে থাকে সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন
তো এখনো যদি মোবাইলের ভিতরে চাই তো আমি আর বাড়ি শিখতা, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ, তো যেই কথা বলছিলাম, সব যত আয়োজন দেখেন সব কিছু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। যাওয়ার জায়গা আছে আমাদের দুইটা। কয়টা? কথা কন, কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন আপনারা কই যাইবেন এটা আপনার সবাই একমত কইরা ওইলে কইলে তখন আমি সেই অনুযায়ী ওয়াজ করাম। মনে করেন আপনি জাহান্নামও যাইতেন চান, তো আমি আর জান্নাতের ওয়াজ করে লাভ নাই। আর আপনি যদি করেন না আমি জান্নাতও যাইতাম চাই, তো জাহান্নামের ওয়াজ একটাও দরকার নাই। একেবারে সুন্দর মতো ঠান্ডা মাথায় চিন্তা করে নাকি বাইতে বুঝ যাইবে, সবাই বুঝা শূন্য কর। আমরা কি জাহান্নামে যাবেন না জান্নাতে? এটা কি ঠেলার লোকে কইছেন না? বুঝে বাইতে না হইলে বেরির লোকে কই যাইয়েন না। হেবেনি আবার জাহান্নামে গিয়ে বিচারে আপনারে গিয়া দেখবেন জান্নাতও গিয়া রয়েছেন, তো একটা ফেস থেকে দেখি তো না, দুজনে মিললে যাবে। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, যাওন দিয়ে না কথা। হ্যাঁ, সবাই কোন আমিন। তাহলে আমরা সবাই কই যাইতে চাই? কোথায়? সবাই কোন আমিন। জান্নাতে যদি যেতে চান, গাড়ি কইলাম দুইটাতে যাওন যান। আপনি সিলেট যাবেন, এটার যেমন গাড়ি আছে, আপনি ঢাকা যাবেন, এটারও গাড়ি আছে। মানে আপনি কোন গাড়িতে উঠবেন এটা হলো দেখার বিষয়। বাস কোনটাতে উঠবেন এটা, আপনি যাইবেন ঢাকা, উঠটা বসছেন সিলেটটা বাসও, সিলেটটা বাস উঠটা সেটা আপনি যাউন না, ঢাকা উঠছেন সিলেটের বাসও। এইবার যখন মাধবপুর গেছে, তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কহনের, কয় ডাহার। আপনি যদি মাধবপুর আইয়া পড়ছেন কতক্ষণ পরে সিলেট, আপনি কি এর ডাহার ভাড়া? কই না নিল্লা মাধবপুর, ইন্না নিল্লা মাধবপুর, লাভ হইব গীতা। আগাইয়া গেছেন কেন আপনি? মুসলমান আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আফসোস হচ্ছে এটাই, যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? সবাই জবাব দিয়েন, যেটা জিজ্ঞেস করি এসব ভাই জবাব দিয়েন। কয়টা? আমরা জান্নাতে যাইতে হলে বাবা এটা বন্ধ করো, এতবার কোয়া লাগে। আর আপনার লগের তারা কিতা করেন, দুই তিনটারে খিচ্ছালেবেন বাইরে এমনি শুরু হয়ে দিব গা। হ্যাঁ, এত মানুষের সামনে হাতে এটা খুলে কেমনে? হালকা করে দিবেন যেন না কান্দে কিন্তু দুঃখ পায়, হেমনে দিয়েন। এতবার বলা লাগে একটা কথা, আমিন কর। তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ চায় আমরা জান্নাতে নিত। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা শুধু মানুষের আছে, আর কোনো মাখলুকাতের নাই, ঠিক কিনা? আকল, ভালো মন্দ, লাভ লস, হ্যাঁ, সব যেই জিনিসটা দিয়ে বোঝা যায় এটার নাম হইল আকল। সুবহানাল্লাহ বলবেন না? আকল আল্লাহ আমাদেরকে দান করেছেন। আকলের বড় দাম। যারা ১,৫০০ বছর আগে নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যারা দ্বীন গ্রহণ করেছেন, ওই আকল যারা কাজে লাগিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি, ইমাম সাহেব হুজুরকেও বলবো, এরকম 3 দিন 4 দিনের না দিয়া একদিনে জাঁকজমকের লগে দিবেন। বাদ জোহর থেকে শুরু হইব, একেবারে রাত্রে 10টায় গিয়ে মাহফিল শেষ হবে।
3 দিন দিয়া প্যান্ডেল লাইট মাইক এই 3 দিন জ্বালাই না রাখিয়া একদিন আয়োজন করে সুন্দর করে বড় করে একেবারে জাঁকজমকের সাথে ইনশাল্লাহ আমরা আয়োজনটা করলে আমার দৃষ্টিতে সুন্দর হবে। আমার একটা পরামর্শ, আপনারা বাকিটা চিন্তা করবেন। আপনারা যদি মনে করেন হুজুরে একদিন কইল করে আমরা আগামী বছর 6 দিন করাম, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার পরামর্শ আমি দিয়া এবছর মাইক ভালো, তবে বাড়াইটা গিয়া আবার কুয়া তুমি রাত দিয়া বইয়া রুচি করতে হন এখানে খাইছ তো হইলো হুদুদি গুড়ান, তো তুমি এটা দৌড়ে বই হাত নামা তাদের পিছনে। আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস মরা বান্ধিয়ে হতাই লইছি, মানে তেমনি গোতাগুতি করবই। তা আমি জিজ্ঞেসি কি তারে তোরা এরকম করস কে রে? হুজুর স্বপ্নেও তো এটা করি যে অভ্যাস হয়ে গেছে কাছে ঘুমের ভিতরে বিলে তেমনি এটা করে। আমিন কন, আমিন কইতেন না, জোরে কন। মাহফিলের এখন অনুকূল পরিবেশ নাই। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এটা এখন নাই। ছোট্ট বাচ্চারা তোমরা যারা খাওয়া দাওয়া করতে সেটা বন্ধ করো, যাদের মোবাইলগুলো ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো। সবাই নামান মোবাইল পকেটে ঢোকান। কথা বোঝেন নাই সবাই, কথা শুনতে হবে তো। ইউটিউব থেকে নিয়ে যাবে। হ্যাঁ, ইউটিউবে যে একটা না ওয়াজ, হাজার হাজার ওয়াজ, খালি এম লেখলে মুস্তাক হয়ে যায়। এখন আমি এম দিয়ে তো কত মানুষের নামে আছে, আমারটা তো তাড়াতাড়ি আইয়ে গিয়ে বেশি যে এটা দিয়া। সবাই মোবাইলগুলো পকেটে ঢোকান। আপনি কি মনে করছেন এই ছেলে কি হয়েছে? খাওয়া দাওয়া বন্ধ করো তোমরা। তে যেমনি বুট খাইতেছে মানুষ তেমনি ভাতও খায় না, সুইডা লাগতেছে তে কতক্ষণ বন্ধ করো। তার ভিতরে কেজি খানিক বুট খাইয়া লাইছে, তে বন্ধ করতে বলছি না। দয়া করে, আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদেরকে মন থেকে পছন্দ করি। এটা আমি আস্তে আস্তে ইউসুফ ভাইয়ের সাথে বলেছি যে মানুষগুলো খুব ভদ্র, খুব পরহেজগার মানুষ, আলেম প্রিয় মানুষ। আমার কথা আপনারা শুনতে হবে। আমার ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সবাই সরতে হবে, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। আপনারা যারা 3 জন বইয়া রয়েছেন আপনারা নাকি হেতারা দেখে না, কি করো না? হ্যাঁ, একটু একটু শরীরে বসেন, আপনাদের জন্য তারা দেখে না। হ্যাঁ, একটু জায়গা দেন। হ্যাঁ, এদিকে এই পাশে যারা আছেন সরেন, সবাই সরেন। থাক, চেয়ারের তো নিচে আরাম ভালো হয়। আপনি সরেন না ভাই, এরকম বইটাইতেছেন এই লুঙ্গি মুঙ্গি শিরনের লিগে হলো। হ্যাঁ, আপনার সবাই জায়গাটা ছেড়ে দিতে হবে। ছেলেরা শুনতেছ না? আমার কলিজার টুকরারা তোমরা সরো, সামনে দিয়া যাও, অনেক জায়গা আছে এখনো, যাও। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না এখানে ভাই, দয়া করে একটু সরেন। এই যে রোমাল ফেসাইয়া ফুসাইয়া খেলে দিছে, সরেন না, সরেন না। জি, আর কথা বলা যাবে না, আমাকে একটু কথা বলতে দিতে। ওইদিকে কি নদী না না গ্রাম আছে? গ্রামের পরে নদী আছে। এই যে লোকজন আইতে আছে ওই গ্রাম থেকে আইতে আছে, তারা অনেক আগে কি শেষ করে লাইতা? না না না, তারা এতক্ষণে রোয়ানা দিল কে রে, একটা শাস্তি দেয়। এইবার সব না পাইলে সামনের বছর দেখবেন আগে 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 করবো। আপনি বই দাঁড়ানি শুনতে না, দেহায় মাহফিলও আইসে, দেহাই কি আছে কারবার দেখ। আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কি না? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে আরেক রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বানানোর পরে এমনে এমনে মানুষ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।